ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছেন। সরকার পতনের আগ মুহূর্তে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামে কি আলোচনা চলছিল সেটা উঠে আসে পলকের জবানবন্দিতে। পলক জানান, এক দফা আন্দোলন তীব্র হয়ে উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন তিনি। সরকার পতনের এক দফা আন্দোলনে দেশ যখন অগ্নিগর্ভ, তখন গণভবনে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ, যেখানে জুনায়েদ আহমেদ পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের জন্য অনুরোধ করেন। সাবেক এই তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছিলেন, প্রয়োজনে আমাকে বলি দিন, তারপরও শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করার ব্যবস্থা করেন। শিক্ষার্থীদের চোখের ভাষা ও মনের ভাষা বোঝার চেষ্টা করতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের অনুরোধ করেন পলক। এ সময় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তেড়ে যান পলকের দিকে। ওই পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে জবানবন্দিতে পলক বলেন, তখন আমি সাহসী হয়ে গেলাম। প্রধানমন্ত্রীকে জানালাম, আপনি স্টেপ ডাউন করুন, আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেফতার হওয়া রথী মহারথীরা নানা প্রশ্নবাণে জর্জরিত। ডিবি পুলিশের রিমান্ডে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর সব তথ্য। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চাপেই 10 মিনিট স্কুলের সঙ্গে 500 কোটি টাকার চুক্তি বাতিল করা হয় বলে জানান পলক। এদিকে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু জানান, মন্ত্রী হওয়ার ইচ্ছা তার ছিল না, শুধু প্রধানমন্ত্রীর ইচ্ছায় মন্ত্রী হয়েছিলেন। সালমান এফ রহমান জানান, আমাকে জেলে রাখা হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। আয়নাঘর সৃষ্টিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান জানান, আমার প্রতিষ্ঠান থেকে সবার ফোন কল রেকর্ড করা হয়নি। নির্দিষ্ট কিছু লোকের ফোন কল রেকর্ড করা হয়, কারো হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা হয়নি। ভয় দেখানোর জন্য এটা ছড়ানো হয়েছে যে হোয়াটসঅ্যাপ রেকর্ড করা হচ্ছে। সালমান এফ রহমান ডিবিকে জানান, আন্দোলনের সময় আমি শেখ হাসিনাকে বলেছি, দেশের মানুষ আমাদের উপর ক্ষেপে যাচ্ছে, কিন্তু তিনি আমার কথাকে পাত্তা দেননি। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন, পুলিশ এত ভালো কাজ করছে, সেনাবাহিনী কেন পারছে না? এ সময় আমি বিষয়টি নিয়ে সেনা প্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দেই। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয়, আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন, এতে লাভ কি হয়েছে? উত্তরে তিনি জানান, এটা আমি বানাইনি, এটা তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। ডিবির আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, শিক্ষার্থীদের দাবি তো মেনেই নিয়েছিলাম, তারা যে এত দ্রুত সরকার পতনের এক দফা আন্দোলনে যাবে তা বুঝতে পারিনি। মাজহারুল আলম, কালের কণ্ঠ।